হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই শো ইজ ব্যাক। তো কেমন আছো? আজকের ভিডিও শুরু করছি আমি বাইরে থেকে, কারণ মা বাবা ঘরে ঘুমাচ্ছে, তাই ওখান থেকে শুরু করলে মা বাবাদের ঘুম ভেঙে যাবে, তাই আমি বাইরে থেকে শুরু করছি এখন। তো সকালে উঠে একদম পুরো খুব শান্তি, কারণ হচ্ছে শীতকালের সকাল। আর গ্রামের তো একদম পুরো খুব সুন্দর দৃশ্য দেখা যায় শীতকালেতে। তো এখন আমি একটু মাঠের দিকে যাব, তো মাঠের দিকে যাওয়া যাক। এখন বাজে 7:15 মতন বাজে, তো এখন সূর্য মাথায় উঠে গেছে। মাঠে এসেছি কারণ হচ্ছে যে এখানটাই থেকে একমাত্র, বাড়িতে আমরা গ্রামের সাইডে থাকি এবং আমাদের থোড়ি না আর ওয়াইফাই আছে, আমরা মিডল ক্লাস ফ্যামিলি ছেলে, বাট 5G রিচার্জের পরে অনেকটাই সুবিধা হয়ে গেছে ভিডিও আপলোডের কারণ। ওই কারণে সকাল সকাল আমি মাঠের দিকে চলে এসেছি, কারণ মাঠের এই সাইড থেকে একমাত্র ভিডিও ছাড়া যায় 5Gতে। মাঠে যে কারণে আসার কারণ ছিল সেই কাজটা আমার হয়ে গেছে। এখন বাজে 8টা, তো 8টার সময় এখন এবার ব্রাশ করব, ব্রাশ করে একটু খাবো। এই হচ্ছে এবার আমাদের বাড়ির জনি, এর নাম হচ্ছে জনি, ঠিক আছে? আজ থেকে একেও দেখবে প্রতিদিন। এই যেটা অন্ধকার, কিন্তু আমাদের ব্রাশ প্রতিদিনের মতন আমি সকালবেলা একটু মাজন নিয়ে তাই বাইরে বার হয়েছি, কারণ আজকে ছুটি আছে পড়ার। তো আজকে রবিবার, তাই রবিবার থেকে শুরু করেছি ব্লগ। তো এখন ব্রাশ নিয়ে বার হয়ে গেছি বাইরের দিকে, আর পিছনে আমার জনি। এই জনি যা, জনি চল যা, জনি চল যা, এই জনি চল যা। ওদের করে চাপও দিতে হবে, চল চল। তুই কিছু বলবি? এতক্ষণ যে গ্রামের দৃশ্যটা যত দেখলে, সেটা দেখে কেমন লাগলো? তো এখন আমি একটু অন্য সাইডে গেছি, যেখানটা মাঠে, আরও একটু অন্য সাইডে মাঠ। তো এই যে ছেলেগুলোরা সব চারদিকে মাসে ঘন্টা করছে, আর আমার ডাকলো, এটা সেটা মুখ দেখে দে একটু। এর নাম হচ্ছে সুদীপ্ত। আর এদিকে সূর্য উঠে গেছে, এখন বাজে 8:15। 8:15, আমাদের হাত থেকে এখনো ব্রাশ এখনো মুখে ঢোকে, কারণ ব্রাশ যখন যেদিকে ছুটির দিন থাকে আমাদের, ব্রাশ কখন ব্রাশ করবো মানে খেয়ালই পাই না। এত হাঁটাহাঁটি সকালে, যে ঠান্ডা ঠান্ডাময় দৃশ্য দেখা পাচ্ছ। মাঠে যাই, একটু মাঠে ঘুরে আসি। আমরা এখানে এই সাইড দিয়ে মাঠগুলো দেখেছো তো, আমাদের এখানটায় জঙ্গল, একদম জঙ্গলের মধ্যে। এই পার্টে একটা সোজা গিয়ে বাইরের দিকে মাঠ পড়বে। মাঠ থেকে ঘুরে এসে সঙ্গে সঙ্গে মা বলল ব্রাশটা মুখে দিয়ে দাঁত মাছ, টিফিন কিছু খেয়ে নে। তো আমি সঙ্গে সঙ্গে দাঁত মাজে দিলাম। তো এখন আমি মুখ দেওয়া হয়ে গেছে, এবার মামা কি খাবো? মুড়ি চানাচুর, মুড়ি চানাচুর পেঁয়াজ। তো এখন এই যে এখন সকালবেলা টিফিন করছি, আর দুপুরবেলা কি হবে দেখাই যাক। তো এখন মুড়ি চানাচুর সব থেকে বাঙালির সব থেকে প্রিয়, আমার তো সব থেকে প্রিয়। তো খাওয়া হয়ে গেছে, এখন এবার ভাবছি চুলটা অনেক বড় বড় হয়ে গেছে, হালকা একটু শেভ করে আসবো। তো এই সাইডগুলো চুল কেটে আসতে হবে। তো সকালবেলা সুদীপ্তকে দেখা হয়েছিল, সুদীপ্ত বললো যে চুল কাটতে হবে, তো আমি ওকে ফোন করে বলে দিই যে চুল কাটতে হবে, চুল কেটে আসি। তো আমি এখন চুল কাটতে যাচ্ছি, এখন চুল খুলে আসতে দাঁড়া যা।
রাস্তা বার হয়ে গেছে, কি সুন্দর হালকা গায়ে হাওয়া বইছে, ঠান্ডা, তাও ঠান্ডা লাগছে না, মোটামুটি লাগছে। আমরা এখন চুল কাটতে গিয়ে সুদীপ তো চুল কাটবে। সাড়ে চারশো। বুঝতে পারছি কৃষ্ণকার এখন চুল কাটতে খুব ব্যস্ত, আর আমাদের লাইন আছে 3 নম্বরের পরে। এখন ঘড়িতে বাজে 10টা, সাড়ে 10টা মতো বাজে। এখন আমি একটু খবরের কাগজ একটু পড়ে দেখি খবর কোথায় কি আছে, চারদিকময় দেখতে হবে। যদি কেমন লাগছে এখন চুলটা কেটে, মানে বলতে গেলে চুল কাটিনি, বলতে গেলে হালকা চুলটা এখান থেকে শেভ করেছি। তো চুলটা এখন এখন ভিজে আছে বলে কিছু বোঝা যাচ্ছে না। তো এখন দুপুর মাঝে 1:30 বাজে, স্নানও করে নিয়েছি সেলুন থেকে এসে। আজকে প্রচুর ভিড় ছিল, আমি 1টার সময় এলাম, 1টার সময় স্নান টান করে এবার মা ভাত বেড়েছে, তো খেয়ে আসি। লাইট ফাইটগুলো অফ করে দিই। মার খাওয়া হয়ে গেছে জানি। ভিডিও করতে পারবি না কেন? তো ছবি দিয়ে আর বলছি নাকি আমি আর ভিডিও করব না। তো রবিবার দিনকে 1:30টার সময় এখন আমাদের রান্না খাওয়ার হয়ে গেছে। এটা হচ্ছে চিংড়ি আর কি ঘন্টদের তরকারি, ভাত আর মাছের ঝোল। তো এখন বাজে 4:30 বাজে, আর এখন আমি একদম পুরো রেডি হয়ে গেছি একটু। তো এখন আমি আমাদের ওই বাড়ি থেকে যাচ্ছি। ওরা ফোন করেছিল একটু বাইরে হাঁটতে যাওয়ার জন্য, ওই পারে আমাদের ওই সাইডে একটা মাঠ আছে, তো এখন আমি সেই জায়গায় যাচ্ছি। বিকেলবেলা ঠান্ডা খুব লাগছে এখানটায়, মানে ঠান্ডা হয়তো পড়ে গিয়েছে, আর সূর্য ওই অবধি চলে এসছে। তো চলো, আমি এখন আমাদের ওই পিছনে পুরনো বাড়ির কাছে বসে আছি, যেখানে আমাদের মন্দির, আর আমি এখানটায় বসে আছি। এখানটায় আমাদের ওইটা বড় পুকুর বলে। তো এটা সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম, যেটা ভিডিওর মাধ্যমে। তো এর শোনে শুনবি তো। তো এর আজকে পার্টিতে কীভাবে কেটে গিয়েছে জানা নেই। তো পার্টিতে কীভাবে কেটে গেছে, কোথায়? ওই থেকে খেলা কর, তখন সাপ থেকে পড়তে, তখন আমি পড়ে গেছিলাম সিট থেকে, তখন আমার লেগে গেছে। পিঠ থেকে পড়ে গেলে লেগে গেছে? হ্যাঁ। ও, তো বিকেলবেলা কোথাও যাচ্ছি না, এখন কোথাও যাইনি, আমি একলাই আছি। সব ওরা ঘুরতে যাওয়ার কথা বলেছিল, তো যেখানে ঘুরতে যাওয়ার কথা বলেছিল সেখানে আমি আর যাবো না, কারণ সন্ধ্যে 6টার সময় যাবে। তো মন্দিরের কাছে দেখি এরা কেউ নেই, কিন্তু এসে মাচায় দেখি, মানে গাছের মাথায় মাচায় দেখি এরা 3 জনে উঠে বসে আছে। তা আমি লাস্টে এসে দেখি এরা গল্প করতে, যে ময়দাখালি যাওয়ার জন্য বলছে, তা আমি যাবো না বলেছি। ওপর থেকে এখন যে আমরা ভিউটা তোমাকে দেখাচ্ছি, এটা দেখো, ওপরের থেকে যে ভিউটা দেখবে, ইন্টারেস্টিং ভিউ লাগবে। যে মাঠে ধান কাটছে লোকেরা, ধান কাটা হয়ে গেছে, তো এই দেখো। তো এখন আমরা আমাদের যে মাঠ, মানে যেটা আমরাকে বটতলার মাঠ বলি, এটা শিব মন্দির মাঠ বলতে বলা যায়। এখানে একটা শিব মন্দির আছে, তাই এটাকে শিব মন্দির মাঠ। তো এখানে একদম পুরো লাইট, একদম পুরো ভালো লাগছে। সেই একদম বিকেল টাইম হচ্ছে। তো এখন বাজে 8:30। তো এখন এবার খেয়ে নেবো। তো ব্লগটা এই অবধি আমি এন্ড করছি, এর থেকে আর বড় করছি না। তো সন্ধ্যাবেলা একটু পুজো দিতে গেছিলাম, পুজো টুজো দিয়ে এসে তো বাড়ি চলে এসেছি। তো এই অবধি ব্লগ এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট, মানে কালকে টুমরো মর্নিং। তো এই অবধি টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করো, লাইক করো, টাটা।